বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ব্যাপক বিস্তার ঘটায় সারা দেশে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল। ফলে শিক্ষা ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়েছে। এই অচল অবস্থাকে কেটে ওঠার জন্য সরকার অনলাইন শিক্ষার ব্যবস্থা চালু করেছে। আশা করি অনলাইন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অনেকেই এই অচল অবস্থা কেটে উঠতে পারবে। আমি আমেনা বেগম, সহকারী শিক্ষক, চাঙ্গিনী নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় সেন্টেন্স নিয়ে আলোচনা করব। লুক এট দ্য বোর্ড, লিসেন অ্যাটেন্টিভলি। সেন্টেন্স, সেন্টেন্সের অর্থ হলো বাক্য। What is meant by sentence? সেন্টেন্স বলতে কি বুঝি? আমরা প্রথমে সেন্টেন্স কি, সেন্টেন্স সম্পর্কে আমাদের কিভাবে গঠন হয়, সেন্টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। Suggest, Karim reads a book. Dhaka is a big city. Karim একটা ওয়ার্ড, reads একটা ওয়ার্ড, a book একটা ওয়ার্ড। করিম একটি বই পড়ে। ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, বিগ একটা ওয়ার্ড, সিটি একটা ওয়ার্ড। প্রত্যেকটারে আলাদা আলাদা একটা অর্থ আছে। এই অর্থগুলো আমরা সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে যখন লেখি বা বলি, মনের ভাব প্রকাশ করি, তখন তাকে সেন্টেন্স বলি। সুতরাং সেন্টেন্স বলতে আমরা বুঝি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে সেন্টেন্স বলে। A group of words which makes a complete sense of mind is called a sentence. তাহলে সেন্টেন্স বলতে আমরা বুঝি a group of words which makes a complete sense of mind is called a sentence. Is it clear? So now I introduce how many kinds of sentences. Sentence কত ধরনের? There are 5 kinds of sentences. Assertive sentence, বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। নাম্বার 4, অবজেক্টিভ সেন্টেন্স, আশীর্বাদ বা প্রার্থনামূলক বাক্য। Number 5, exclamatory sentence, বিস্ময়সূচক বাক্য। Firstly, we can see that assertive sentence. A sentence whose expresses statement is called assertive sentence. যে সেন্টেন্সে কোনো কিছুর বিবৃতি বোঝানো হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি বোঝানো হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন সাজেস্ট, মিনা ওয়ার্কস এ মাইল এভরিডে। মিনা ওয়ার্কস এ মাইল এভরিডে। মিনা প্রতিদিন 1 মাইল হাঁটে। হি ডাজ নট লাইক গ্রিন টি। সে গ্রিন টি পছন্দ করে না। এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা একটা বর্ণনা বিবৃতি বোঝানো হয়েছে, কারণ মিনা প্রতিদিন 1 মাইল হাঁটে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে মিনা প্রতিদিন 1 মাইল হাঁটে। সে গ্রিন টি পছন্দ করে না।
এই সেন্টেন্সের মধ্যে আমরা বুঝতে পারছি যে এখানে বিবৃতি বোঝানো। সেকেন্ডলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। The sentence by which a question asked is called interrogative sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝানো হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝানো হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন, আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? এই উদাহরণের মধ্যে আমরা বুঝতে পারি যে এখানে প্রশ্ন করা হয়েছে, তুমি কি সুখী? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কক্সবাজার গিয়েছ? এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কখনো কি সে কক্সবাজার গিয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। A sentence whose express order, advice, request, proposal, etc. is called imperative sentence. Imperative sentence অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন, স্টপ রাইটিং, অর্ডার, লেখা বন্ধ করে। এই সেন্টেন্স দ্বারা অর্ডার বোঝানো হয়। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে। এটা হলো অ্যাডভাইস, উপদেশ। রিকোয়েস্ট, অনুরোধ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। প্রপোজাল, প্রস্তাব, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে বা বেড়াতে যাই। তাহলে যে সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। নাম্বার 4, অবজেক্টিভ সেন্টেন্স। আশীর্বাদ সূচক বাক্য। আশীর্বাদ সূচক বাক্য কাকে বলে? A sentence which expresses wish, desire, fear, etc. is called objective sentence. যে সেন্টেন্স দ্বারা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। যেমন, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন। আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আমি যদি আবার শিশু হতাম। অবজেক্টিভ সেন্টেন্সে সাধারণত মে দিয়ে সেন্টেন্স আমাদের শুরু করতে হয়, তাই আমাদের এই সেন্টেন্সগুলো মে দিয়ে আমরা শুরু করছি। নাম্বার 4, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। A sentence which expresses sudden pleasure, sorrow, happiness, pain, etc. is called exclamatory sentence. যে সেন্টেন্স দ্বারা হঠাৎ আনন্দ, দুঃখ, সুখ, বেদনা ইত্যাদি বোঝানো হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি,
What an interesting story it is. How sweetly the girl sings. গল্পটি খুব আনন্দদায়ক। How sweetly the girl sings. বালিকাটি কত সুন্দর গান গায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে আমার ক্লাস সমাপ্ত। আমি আশা করি আমি আজ যে সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা দিয়েছি। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। যদি এরপরেও কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো।